আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার যুবকেরা, আল্লাহ পাকের নবী আমার তার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জাগালেন। হুজুর আমার হযরতে আবু বকরকে বললেন, ওই আবু বকর, আমি ঘোষণা দিচ্ছি, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, তোমাদের বাড়িতে যার যা সামানপত্র রয়েছে, যার যা টাকা পয়সা রয়েছে, যার যা অর্থ সম্পদ রয়েছে, সমস্ত কিছু নিয়ে আমি রাসূলুল্লাহ আমার কদমে বিলীন করে দাও। ওই সময় হযরতে আবু বকর নয়, সমস্ত সাহাবীরা তাদের ঘরেতে ধন সম্পদ নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিলেন। ওই সময় ইতিহাসের পাতায় দেখা যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরেতে সমস্ত কিছু সামানপত্র নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে কুরবান করে দেয়। অবশেষে দেখা যায় আল্লাহ পাকের নবী আমার দেখতে পেলেন হযরতে আবু বকর যে পুটলিটা এনেছিলেন, সেই পুটলির মধ্যে একটি ছেঁড়া কাপড়ের টুকরা দেখতে পেলেন। ওই ছেঁড়া কাপড়ের টুকরাটা নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতে লাগলেন, ওহে আবু বকর, এই ছেঁড়া কাপড়টা নিয়ে কি করব? ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ডাক দিয়েছেন, আপনি ধন সম্পদ লুটিয়ে দিতে বলেছেন, আমি আবু বকর এই জন্য আমার বাড়ির মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে আপনার কদমে লুটিয়ে দিলাম। সমস্ত কিছুকে নিয়ে যখন আমি পুটলি করলাম, অবশেষে দেখতে পেলাম একটি ছোট্ট কাপড়ের টুকরা। সেই কাপড়টাও এই উদ্দেশ্যে নিয়ে নিলাম, আমার রাসূলুল্লাহ বলেছেন সমস্ত কিছু আমার কদমে কুরবান করে দাও। এই কারণে আমি আবু বকর ওই কাপড়ের টুকরাটাও ফেলিনি, ওই কাপড়ের টুকরাটাও নিয়ে আপনার কদমে কুরবান করে দিলাম। জোরে বলি সুবহান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিছু তাহলে বুঝতে পারছেন না, আপনারা সারা শব্দ করছেন না মানে বুঝতে পারছেন না। আমি শুরু থেকে যে প্রথম কথার হিংস দিলাম, বর্তমান শরিয়াত আমাদের থেকে এটা চাইনি সেটা চাইনি, এই যে হিংস দিলাম না একটু আগে, সেই কথাটা বোঝানোর তরে এই কথাটা বললাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সমস্ত ধন সম্পদ যা কিছু ছিল সব কিছু নিয়ে রসুল করিমের কদম মুবারকে লুটিয়ে দিয়েছিল। তখনকার জামানায় এটার নামও ছিল ইসলাম। তাহলে বর্তমান জামানায় কি এটার নাম ইসলাম? বর্তমান জামানায় আমার কাছে রয়েছে 1 লক্ষ টাকা, যাকাত দিতে হবে কত? 1 লক্ষ টাকা যাকাত দিতে হবে, 2500 টাকা যাকাত দিতে হবে। তাহলে তার তুলনায় এখন সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। মানতে আপত্তি কোথায়? মানতে আপত্তি কোথায়? সমস্যা কোথায়? তবুও মানছে না কেন? ভাইরা আমার, আখিরি জামানার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার সোনা মানিকেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবীর এক সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর মেহেরবানি করে বেয়াদবি নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়িতে আপনি তাশরীফ আনবেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, আমি আপনাকে দাওয়াত করছি, আপনাকে দাওয়াত করছি, মেহেরবানি করে আমার বাড়িতে আপনি তাশরীফ আনবেন, আমার দাওয়াতটা দয়া করে কবুল করেন। আল্লাহ পাকের নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও আমার সাহাবীরে, ও আমার সাহাবীরে, আমি রাসূলুল্লাহ, দাওয়াত কবুল করা কোনো সুন্নাত, তুমি দাওয়াত করেছো আমি যাব না, এটা তো হতে পারে না। ওই সময় সাহাবী বড় খুশি হয়ে গেলেন, সাহাবী আমার বাড়িতে চলে গেলেন। সাহাবী আমার বাড়িতে গিয়ে তার বিবিকে বলতে লাগলেন, ওগো বিবি জান, রাসূলুল্লাহ তাজদারে মদিনা তাকে দাওয়াত করেছি, তিনি দাওয়াতটা কবুল করেছেন, তিনি দাওয়াতটা গ্রহণ করেছেন, এই জন্য কি করা যায় এখন পরামর্শ দেন। রাসূলুল্লাহকে দাওয়াত করলেন, দাওয়াত কবুল করার পরে তার বিবির থেকে পরামর্শ নিচ্ছে, ওগো বিবি, তাকে তো দাওয়াত করা হয়েছে, আচ্ছা আজকের বলেন দেন আল্লাহ কখন খুশি হয় জানা রয়েছে? এটা আমরা কমবেশি সকলে জানি, হয়তো বললে সকলের মাথায় চলে আসবে। তার মধ্যে আজকের আমাদের এই মহল্লাতে, চকবাসবেড়িয়া মহল্লাতে মেহমান এসছে, তো সকলের বাড়িতে কম বেশি, হ্যাঁ, বাড়িতে মেহমান আসলে আল্লাহ খুশি হয়, জানেন? জানেন বাড়িতে মেহমান আসলে আল্লাহ খুশি হয়। আল্লাহ যাতে খুশি হয়, বান্দা তাতে নারাজ হয়। আর হয় কি হয় না? আল্লাহ যাতে খুশি হয়, বান্দা তাতে নারাজ হয়। বাড়িতে মেহমান এসছে, এখন কবজি ডুবিয়ে ছাঁটবে, এই কারণে বান্দার এখন দিমাগ চক্কর খাচ্ছে, এখন কদিন থাকবে ঠিক নেই, কাল সকালে যদি যায় তো ভালো, নতুবা এদের ব্রেনে একদম ঘুরপাক খাবে, তোল পাড় খাবে, যাচ্ছে না কেন মালটা। আরে হবে কি হবে না, কিন্তু মেহমান আসলে কি আল্লাহ খুশি হয়। কথা বুঝে যাচ্ছে? বৃষ্টি আসলে একটা আমাদের ওখানে একটা ঘটনা রয়েছে, বাস্তব বলছি ভাই। বৃষ্টি যখন আসে তখন একটা বান্দা রয়েছে, তার দিমাগটা ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু এই দিক দিয়ে বলে পাগলা, কিন্তু আমি মানি না সে পাগলা, কারণ সে টাকা পয়সা ভালো উপার্জন করে, সে টাকাটা টাকা বোঝে, নোংরাটা নোংরা বোঝে। এদিকে তার বুদ্ধি খোলে, আর এ বিষয়ে বুদ্ধি খোলে না। কোন বিষয়ে? যখন বৃষ্টি বর্ষণ হয়, সে বাড়ির থেকে জমিনে নেমে যায়, নেমে গিয়ে উপরের দিকে তাকায়, হে আল্লাহ তোর সাথে যুদ্ধ করব, কেন তুই পানি দিচ্ছিস বল। নাউজবিল্লাহ পড়েন, আরে নাউজবিল্লাহ পড়েন। আমি শুরু থেকে কি বললাম যে আল্লাহ কোন কোন কাজে খুশি হয়, তার মধ্যে বাড়ির থেকে মেহমান আসলে, বাড়িতে মেহমান আসলে আল্লাহ খুশি হয়। অনুরূপভাবে উপর থেকে বৃষ্টি বর্ষণ হলে আল্লাহ খুশি হয়। আরে হয় কি হয় না? আল্লাহ খুশি হয়। আরো একটা জায়গায় আল্লাহ প্রচন্ড খুশি হয়, আর সে জায়গায় বান্দারা প্রচন্ড রেগে যায়। কোনটা বলেন দেন? বাড়িতে যখন কন্যা সন্তান আসে, বাড়িতে যখন কন্যা সন্তান আসে, বান্দা তখন প্রচন্ড রেগে যায়, কিন্তু আমার আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যায়। তাহলে আল্লাহ যাতে রাজি, আমরা তাতে নারাজ, আমরা তাতে নারাজ। অতএব আমাদের ঠিকানাটা কি হতে পারে একবার চিন্তা করে দেখেন। পেরে হাজিরানে মাজলিস, যেটা বলছিলাম, আল্লাহ পাকের নবী মেহমান স্বরূপ সেই সাহাবীর ঘরে আসবেন, তিনি বিরাট খুশি, তিনি আপ্যায়ন করার জন্য তার স্ত্রীর সঙ্গে আলোচনা করতে লাগলেন। ও আমার স্ত্রী জান, আল্লাহ পাকের নবী আমার ঘরেতে তাশরীফ আনবেন, তানার জন্য কি ব্যবস্থাপনা করা যায়? ওগো বিবি জান, জলদি জলদি পরামর্শ করো। ওই সময় বিবি জান বলল, ওই দেখো আমাদের একটা খাসি রয়েছে, ওই খাসিটা জবাহ করে দাও, আর বাড়ির মধ্যে আটা রয়েছে, ওই আটা দিয়ে রুটি করা হবে। এই বলে সাহাবীটা বাড়ির থেকে একটি ছুরি বের করলেন, ছুরি নিয়ে খাসিটা জবাহ করে দিলেন। খাসিটা জবাহ করে দিয়ে দুই স্বামী স্ত্রী মিলে রান্নাঘরে চলে গেলেন, রান্নাঘরে রান্না করতে আরম্ভ করে দিলেন। এবারে দুই স্বামী স্ত্রী মিলে রান্না করতে মগ্ন হয়ে গেলেন, দুই স্বামী স্ত্রী মিলে রান্না করতে মগ্ন হয়ে গেলেন। আর ওই যে সাহাবীর দুটো বাচ্চা ছিল, দুটো
দুটো বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট ফুটফুটে শিশু বাচ্চা ছিল। ওই বাচ্চা দুটো বোঝে না, ওই বাচ্চা দুটো কি করলো, ওই সাহাবী যে ছুরি দিয়ে ওই খাসিটা জবা করেছিল, ওই খাসিটা জবা করার ছুরিটা নিয়ে দুই বাচ্চা খেলা করতেছিল। খেলা করতে করতে এক ভাই বলতে লাগলো, ও আমার ভাই রে, আমার আব্বা কিছুক্ষণ আগে এই ছুরিটা দিয়ে যেমন খাসিটাকে জবা করেছে তেমন আমরা খেলা করি, এসো। এই বলে বাচ্চা দুটি খেলা করতে লাগলো। বাচ্চা দুটি তো জানে না ওই ছুরি দিয়ে কি কাজ হতে পারে, ওই ছুরি দিয়ে কি হতে পারে, বাচ্চা তো জানে না। এই বলে বাচ্চাটা এক ভাই অপর ভাইয়ের গলার উপর দিয়ে ছুরিটা চালিয়ে দিল। যেই না ছুরিটা চালিয়ে দিল, অগ্নি ফিসকারি মেরে রক্ত বের হয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটার ইন্তেকাল হয়ে গেল। বাচ্চাটার দেহ থেকে রুহটা বের হয়ে গেল। যেই না বাচ্চাটা ওখানে ইন্তেকাল করলো, যেই না বাচ্চাটার দেহ থেকে রুহটা বের হয়ে গেল, তার রুহটা বের হওয়া দেখে অপর বাচ্চাটা সেখানেই হার্ট অ্যাটাক করলো, সেখানেও তার ইন্তেকাল হয়ে গেল। এমনই করে দুই বাচ্চার লাশ পড়ে রয়েছে। তাদের পিতামাতা রান্নাঘরে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার তাগিদে, মেহমানদারি করার তাগিদে তারা দুইজন মিলে রান্না বান্নায় মগ্ন রয়েছে। কিছুক্ষণ পরে দেখা যায় রান্নাটা শেষ হয়ে যাওয়ার পরে সেই বাচ্চাদের খোঁজ নিচ্ছে। খোঁজ নিতে দেখা যায় যে বাচ্চা দুটো লাশ হয়ে পড়ে আছে। বাচ্চা দুটো লাশ হয়ে যেই না পড়ে আছে দেখে তার বাপ কি করবে, ওপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এপারে দুটো বাচ্চার জিন্দা ছিল, আজকের লাশে পরিণত হয়ে গেল। আগে বাচ্চা সামলাবো না আগে রসুল সামলাবো, আগে বাচ্চা সামলাবো না আগে রসুল সামলাবো, সে সিদ্ধান্ত নিয়ে নিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত না আমার ছেলের তুলনায়, আমার স্ত্রীর তুলনায়, আমার প্রতিবেশীর তুলনায় মুহাম্মাদের ভালোবাসা না বেশি থাকছে, আমি কখনো ঈমানদার হতে পারবো না। এই জন্য আমার ছেলে যাই যাক, আমার মুহাম্মাদকে ছাড়বো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ছাড়তে ইচ্ছুক ছিলেন না। তাতে তার সন্তান দুটো কেন, হাজারো সন্তান আসবে যাবে আসবে যাবে, তবুও কোনো যায় আসে না। নির্দ্বিধায় নিজেদের ছেলেদেরকে কুরবান করতে রাজি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিন্দু মাত্র অন্তর থেকে নামাতে রাজি ছিল না। জোরে বলি সুবহান। এর নাম তো ঈমান, এর নাম তো ঈমান। আজকের আমাদের ঈমান কোথায়? আজকের আমাদের ঈমানটা একবার আমাদের দিলে হাত দিয়ে বলি যে আমাদের ঈমানটা কোথায় রয়েছে। ভাইরা আমার, আখিরি জামানার নবী পাকের উম্মত উম্মতিরা ও আমার সোনা মানিকেরা, ওই সাহাবীটা যখন দেখলেন দুটো বাচ্চার লাশ পড়ে গেল, সে কি করবে সর্বশেষে সিদ্ধান্ত নিয়ে নিলেন। কিছুক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আমার ঘরেতে তাশরীফ আনবেন, আর আমার বাচ্চা দুটোর লাশ যদি বা নিয়ে আমি কান্না করতে থাকি আমার রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাবে। সেই কারণে কি করলেন, বাচ্চা দুটোর লাশটাকে নিয়ে বাড়ির পিছনে গিয়ে লুকিয়ে রাখলেন। লুকিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে আল্লাহ পাকের নবী আমার তার বাড়িতে তাশরীফ আনলেন। বাড়িতে তাশরীফ আনার পরে সেই সাহাবীটা তাকে মেহমানদারি করার উদ্দেশ্যে, আমার রাসূলুল্লাহকে মেহমানদারি করার উদ্দেশ্যে যে সমস্ত খানার বন্দোবস্ত করেছিলেন, সমস্ত খানা পিনা নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে
দস্তরখানা বিছালেন, দস্তরখানাতে হাজির করলেন। আমার আল্লাহর কি ইচ্ছা রাখে আল্লাহ আমারে কে? আমার আল্লাহর ইচ্ছা হলো আমার রাসূলুল্লাহর ব্রেনের মধ্যে ওই কথাটা ঢেলে দিল। আমার রাসূলুল্লাহ ওই সময় বলতে লাগলো, ও আমার সাহাবীরে, তোমার দুটো বাচ্চা রয়েছে, ওই দুটো বাচ্চা কোথায়? ওই দুটো বাচ্চাকে ডাকো, তোমার দুটো বাচ্চার সাথে আজকের আমি একই দস্তরখানায় বসে খাবো। ওই সময় সাহাবীটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চা দুটি খেলা করছে, বাচ্চা দুটি খেলা করতে গিয়েছে, দয়া করে আপনি একা কি খেয়ে নেন, আমি তো বসে রয়েছি। আল্লাহ পাকের নবী আমার ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরে, আমি বাড়ি থেকে যখন আমি বের হই আমি নিয়ত করেছিলাম, ও আমার সাহাবীরে, তোমার বাচ্চা দুটোর সঙ্গে একই দস্তরখানাতে বসে আজকের আমি খানা খাবো। অবশেষে দেখা যায় আল্লাহ পাকের নবী বারবার চেষ্টা করে তার বাচ্চা দুটোকে আনানোর জন্য, আরে পারে বারবার সাহাবী কথাটা চাপা দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সে চাপা দিতে পারে না। অবশেষে সে বলতে বাধ্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আমার দুটো বাচ্চাকে দুনিয়ার জমিনে আর রাখে নাই, দুনিয়ার জমিন থেকে আমার বাচ্চা দুটোর রূহটাকে নিয়ে আল্লাহ পাক নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনার মেহমানদারি করার উদ্দেশ্যে আমরা দুই স্বামী স্ত্রী যখনই রান্না ঘরে রান্না করতে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ হুজুর, অবশেষে দেখলাম রান্না বান্না সেরে দেখলাম আমার দুটো বাচ্চার লাশ পড়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার দুটো বাচ্চার লাশ পড়ে রয়েছে। ওই জন্য আপনাকে দেখাবো না বলে, আপনাকে দেখাবো না বলে আপনি কষ্ট পাবেন ইয়া রাসূলুল্লাহ। ওই জন্য আমি আমার বাচ্চা দুটোকে নিয়ে বাড়ির পেছনে লুকিয়ে রেখেছি। আল্লাহ পাকের নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরে, ও আমার সাহাবীরে, তুমি হলে পরিপূর্ণ মুমিন, তুমি হলে পরিপূর্ণ মুমিন, কারণ তোমার বাচ্চার তুলনায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মুহাব্বত তোমার মধ্যে বেশি। যাই হোক না কেন, এখন তোমার বাচ্চা দুটোর কাছে নিয়ে চলো। ওই সময় বাচ্চা দুটোর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক আমার কেমন রহমান, আল্লাহ পাক আমার কেমন রহিম, আল্লাহ পাক আমার কেমন তার হাবিবে তো জাহানকে মুহাব্বত করেন, আল্লাহ পাক কেমন তার রহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করেন। আল্লাহ পাকের নবী আমার ওই সময় বাচ্চা দুটোর কাছে গেলেন, বাচ্চা দুটোর লাশ দেখতে পেলেন। বাচ্চা দুটোর লাশকে দেখে আমার আল্লাহ দরবারে হাত তুললেন, আল্লাহ দরবারে হাত তুলে বললেন, ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি হলাম বিশ্ব সবার সভাপতি, আমি হলাম তাজেদারে মদিনা, আমি হলাম রহমাতুল লিল আলামিন, আমি হলাম সকলের হেদায়েতের কান্ডারি, সকলকে দ্বীনের বার্তা দেওয়ার জন্য এসেছি রব্বুল আলামিন। কিন্তু আজকের যদি বা এমন ঘটনাটা যদি গোটা বিশ্বের মধ্যে ছেয়ে যায় যে রাসূলুল্লাহকে এক ব্যক্তি দাওয়াত করেছিল, রাসূলুল্লাহকে দাওয়াত যেই বাড়িতে করা হয়েছিল ওই দিনেতে ওই ব্যক্তির দুটি বাচ্চাকে লাশ হতে হয়েছিল। রব্বুল আলামিন এই কথাটা ইতিহাসের পাতায় থেকে যাবে। আগামীতে আমার আর কোন উম্মত আমার উপরে ঈমান আনবে না, আগামীতে আর কোন তোমার বান্দা আমার উপরে ঈমান আনবে না। রব্বুল আলামিন তাই যদি বা আমাকে ভালোবেসে থাকো, আমাকে মুহাব্বত করে থাকো, রব্বুল আলামিন দয়া করে দুটো বাচ্চা লাশটাকে এখনই জীবন্ত করে দাও। রাসূলুল্লাহ আমার ওই সময় দোয়া চাইতে দেরি, হাত তুলতে দেরি, কামনা করতে দেরি, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর দোয়া কবুল করতে দেরি করে নাই। রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহর হাত তোলাকে কবুল করতে দেরি করে নাই।
রাসূলুল্লাহর মনের কামনা বাসনাকে পূরণ করতে দেরি করে নয়। আমার আল্লাহ পাক হলেন রহমান, আল্লাহ পাক হলেন খালিক, আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক মৃত্যুদাতা। যে আল্লাহ পাক মৃত্যু দিতে পারে, সেই আল্লাহ পাক জিন্দা করতে পারে, যেই আল্লাহ হায়াত দিতে পারে, সেই আল্লাহ মাউত দিতে পারে। ওই কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়াকে কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে লাশ দুটি বাচ্চাকে ওই মুহূর্তে জীবন দিয়ে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। মধ্যে শেষ পর্যন্ত থাকি, শুধু বোঝার ব্যাপার, বোঝার সমস্যা আমাদের সমাজে বহু রয়েছে। কেন জানেন? উদাহরণ শুনবেন। সারা রাত ধরে এখন হযরতগণেরা ওয়াজ করছেন, তার মধ্যে ওয়াজের মধ্যে কোন এক হযরত বলেছেন, এমনি টুপি পরে নামাজ পড়ার তুলনায় পাগড়ি পরে নামাজ পড়া 70 গুণ বেশি সওয়াব। এখন সারা রাত ওয়াজ শুনেছে, ওয়াজ শোনার পরে ফজরে এখন মসজিদে গিয়েছে। ফজরে তাড়াহুড়ো করে মসজিদে গিয়ে তার মসজিদে যাওয়ার পরে মনে পড়ছে এপারে জামাত কিন্তু দাঁড়িয়ে গেছে। মসজিদে যাওয়ার পরে তার মনে পড়লো যে আমি সারা রাত ধরে ওয়াজ শুনলাম আর আমল করব না, এটা তো হতে পারে না। তাই সে আমল করার উদ্দেশ্যে কি করলো? কোন জিনিসটা আমল করবে? যে সারা রাত ধরে ওয়াজ শুনেছে, অনেক তো আমলের কথা শুনেছে, তো এই মুহূর্তে কি আমলটা করা যায়? যে হুজুর বলল টুপি পরে নামাজ পড়ার তুলনায় পাগড়ি পরে নামাজ পড়া 70 গুণ বেশি সওয়াব। হুজুর এখন এরকম বলেছে, তো সে এখন কি করলো? হুজুরের কথা তো মানতে হবে, হবে তো মানতে হবে। সে এখন কি করলো? নামাজ এপারে জামাত দাঁড়িয়ে গেছে, মসজিদে পৌঁছে গেছে, সে ওই হুজুরের কথাটাকে মান্য করতে গিয়ে সে নিজের লুঙ্গি খুলে আর মাথার পাগড়ি বেঁধে নিল। কথাগুলো খুব বোঝার বিষয় ভাই। সে লুঙ্গি খুলে মাথার পাগড়ি বেঁধে নিল। আচ্ছা, এবারে নামাজের শেষে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে একই অবস্থা তোমার। সে বলছে কেন? এটা তো হুজুর বলেছে, এটা তো রাত্রেবেলা অমুক হুজুর বলেছে। কথা ঠিক, হুজুর বলেছে, অবশ্যই কথা ঠিক, হুজুর বলেছে। কিন্তু হুজুর কি বলেছে? হুজুর যেটা বলেছে আমি সেটা করেছি। পাগড়ি পরতে বলেছে, পাগড়ি পরেছি। তাহলে এবার আপনারাই বলেন, আমি আর কথাটা অনেক বড় কথা কিন্তু আমি আর বাড়াবো না, সময় সংক্ষেপ। এবার আপনারা বলেন, হুজুর কি এমনটাই বলেছিল যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতে? হ্যাঁ, পাগড়ি বাঁধা কি সুন্নাত আর লুঙ্গি পরা কি ফরজ। সতর ঢাকা ফরজ নামাজের মধ্যে। তাহলে ফরজকে তারাক করে আর যদি বা সে সুন্নতকে ধরে, তার নামাজ হবে তো? তার নামাজ হবে? হবে না। তাহলে এর দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বোঝার ভুল হয়ে থাকে। এই কারণে আমরা খুব সচেতন হয়ে আমরা শুনবো, বুঝবো, বোঝার চেষ্টা করব। যেটা না বুঝতে পারবো সেটাকে তাহকিক করব। আমরা অন্যের কাছ থেকে বোঝার চেষ্টা করব। আমি স্টেজ থেকে নামবো, বুঝবে। হ্যাঁ, আমি তো স্টেজ থেকে নামতে হুজুর এটা বুঝতে পারি, বুঝিয়ে দেন। একদম পুরোপুরি যতক্ষণ না বুঝবো সে জিনিসটা নিয়ে না ফাটাফাটি না চটাচটি। আমার কথা বুঝে এসছে? পেরে হাজিরানে মাজলিস, আমি শুরুর থেকে বলেছিলাম যে আজকের দুনিয়াতে আমাদের কিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে আর আমরা কি করছি। আমাদের যে ইবাদত, আমাদের যে ঈমান নিয়ে দুনিয়ার বুকে চলতে বলা হয়েছে এবং ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে বলা হয়েছে। এটা হয়েছে কি হয়নি? আপনারা জানেন জান্নাতে যেতে গেলে কিসের শর্ত রয়েছে? টাকা পয়সা মনি মুক্তা কিছুই লাগবে না। জান্নাতে যেতে গেলে শর্ত ঈমান। জান্নাতে যেতে গেলে ঈমানটা শর্ত। অতএব ঈমান নিয়ে আমাদের দুনিয়া থেকে যেতে হবে। সেই ঈমানটা আসবে যে সমস্ত কর্মের বিনিময়ে
সেই সমস্ত কর্মের অপর নাম হলো ইবাদাত। কথা লাইনে আসছে তো? সেই সমস্ত কর্মের নাম কি? ইবাদাত। শুরুর থেকে যেটা বলেছিলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের যে ইবাদাত করার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। ইবাদাতে জিন্দেগি, এটাই হলো আসল জিন্দেগি। ইবাদত করার মাধ্যমে ঈমান মজবুত হবে, ঈমান মজবুত হওয়ার মাধ্যমে জান্নাত হাসিল হবে। জোরে বলি সুবহান। তাহলে আমরা ঈমান রাখতে চাই কি চাই না? ঈমানটা এবার কি সেই জিনিসটা বোঝাচ্ছি এবার এতক্ষণ ধরে। কথা ক্লিয়ার তো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এর নাম হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার যত রকমের রিলেটিভ রয়েছে, যত রকমের মানুষ রয়েছে, যত রকমের আত্মীয় স্বজন রয়েছে, যত রকমের তোমার ভাই ব্রাদার রয়েছে, সকলের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে বেশি রাখবে। আরে ওই জন্য তো সাহাবীরা উলাইকা সাহাবুকা নুজুম, এখনো এক একটা নক্ষত্রের সমতুল্য বলা হয়েছে এক একটা সাহাবীরা। কেন? এক একটা সাহাবী নক্ষত্রের সমতুল্য কেন? তারা মুহাব্বত করেছিল, তারা মুহাব্বত করেছিল মুহাব্বতের মতন। কিন্তু আজকের আমরা মুহাব্বত করি লোক দেখানি কিংবা সাময়িক মুহাব্বত করি, আমরা হাকিকাত মুহাব্বত করি না। সাময়িক মুহাব্বত আমরাই করি, হাকিকাত মুহাব্বত তারাই করেছিল। তারা সেই জন্য এক একজন এক একটা নক্ষত্রের সমতুল্য হয়ে গিয়েছে। জোরে বলি সুবহান। তাহলে আজকের আমাদেরও সেই রকম মুহাব্বত করা দরকার আছে না নাই? দরকার আছে তো। তারা কেমন মুহাব্বত করেছিল একটু আগে বললাম যে আমাদের থেকে বর্তমানে এমন চাওয়া হচ্ছে না, জান চাওয়া হচ্ছে না, মাল ধনদৌলত চাওয়া হচ্ছে না, বিবি বাচ্চা চাওয়া হচ্ছে না, সামান্য সামান্য কিছু হয়তো সময় চাওয়া হচ্ছে। সে সময় আমরা কেউ দিই না। আজকের দেখা যায় আমাদের 12টা মাসের ভিতরে যদি বা 12টা মাস 365 দিন, এখন আমি লম্বা সময়ের কথা বলবো না, বাস্তব একটা সময় আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। দেখবেন একটা ব্যক্তি 1 বছর টানা কাজ করেছে, 1 বছর টানা সংসার চালিয়েছে, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে। 1 বছর পর তার কাছে কিছু সংখ্যক মানুষ নিয়ে হাজির হওয়া হয়েছে যে ভাই আমাদের সামনের সপ্তাহ থেকে আমাদের নেশাবি জামাত আছে 3টে দিন, আপনি আল্লাহর রাস্তায় বের হবেন। সে সর্বপ্রথম বলবে আমার সময় নেই, বলবে তো? সে সর্বপ্রথম বলবে আমার সময় নেই। তাহলে এর দ্বারাই কি বোঝা যায়? সে প্রকৃত ঈমানদার হতে পারেনি। সাহাবীরা এই শুধু সময় দেয়নি, বরঞ্চ তাদের জান দিয়েছিল। আর আমি এটা বলতে চাচ্ছি আমাদের থেকে জান চাওয়া হচ্ছে না, বরঞ্চ কিছু সময় চাওয়া হচ্ছে। কথা বুঝে আসছে? তাহলে আমরা সেই সময় দিতেও তাও রাজি নাই নাকি? রাজি তো নাকি? রাজি না? রাজি তো? সারা রাত পর্যন্ত এখানে থাকা হবে নাকি? সারা রাত থেকে ফজর কামাই নাকি? সে সময়টা ঘুমাবো নাকি? এই তো ঈমান আমাদের। কি অবস্থা, দুর্বল। পেরে হাজিরানে মাজলিস, আজকের মুসলিম জাতি গোটা বিশ্ব জুড়ে মার খাচ্ছে, জানেন তো? মুসলিম জাতি গোটা বিশ্ব জুড়ে মার খাচ্ছে। কেন? আজকের এই মুসলিম জাতির নিজেরা এখনো পর্যন্ত ঘুমন্ত অবস্থায় রয়েছে। মুসলিম জাতিরা এখনো পর্যন্ত সময় দিতে এখনো পর্যন্ত তাদের মন চায় না। একটা বাংলা কথা রয়েছে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। বোঝেন তো কথাটা? দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর এগোনোর জায়গা থাকে না। বর্তমান মুসলিম জাতির সেই পরিস্থিতি, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে অলরেডি, এগোনোর জায়গা আর নাই। এই কঠিন পিরিয়ডে তবুও মুসলিম জাতি এখনো পর্যন্ত ঘুমন্ত অবস্থায়। অথচ এদের করণীয় ছিল, হায়াতে জিন্দেগি কতটা আছে জানি না, তাই যতটুকু রয়েছে এতটুকু আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার উদ্দেশ্যে
তার পরিকল্পনা করার কথা ছিল, কিন্তু তবুও সে বান্দার দিলে চেতনা এখনো পর্যন্ত জাগে নাই। আগামী ভবিষ্যৎ পরিকল্পনা তো দূরের কথা। তাই প্যারে হাজিরানে মাজলিস, আমার যে কথাটা আজকের এখনো পর্যন্ত আমরা যারা সচেতন হই নাই, আমরা এখনো পর্যন্ত যারা ইসলামের ছায়াতলে আসি নাই, তাদের জন্য আমার কাছে রিকোয়েস্ট যে আমরা অবিলম্বে ইসলামের পতাকার তলে চলে আসি, নতুবা আমাদের সময় খুব কঠিন চলছে। আমাদের কি খারাপই হতে পারে আমরা এখনো পর্যন্ত কেউ জানি না, কিন্তু জানি এখনো পর্যন্ত আমরা কেউ জানি না যে আমাদের কি খারাপই হতে পারে। আজকের গোটা বিশ্ব জুড়ে এটা নতুন করে বলার কিছু নেই। আমি জাস্ট একটা বোঝাবো, একটা জিনিস বোঝাবো, বুঝিয়ে জিনিসটা আমি ছোট করে দেবো। এই বিষয়টা আর বেশি ঘাঁটবো না। অনেকে মানুষ এখনো রয়েছি, আমরা এখনো পর্যন্ত আমরা যে বিষয়টা নিয়ে যে সমস্যা হচ্ছে এই বিষয়ে এখনো আমরা অনেকেই অবগত নেই, অনেকেই অবগত নেই। ভালো করে গভীর মনোযোগ দেন। আমি সর্বপ্রথম বোঝাবো জিনিসটা কি এবং আমাদের কি করণীয়। সর্বপ্রথম ওয়াকফ, এই জিনিসটা কি এটা বোঝাবো, বা কোথা থেকে এসেছে বা কাকে বলা হয়। আজকের গোটা বিশ্বজুড়ে এই সমস্যাটা না, হ্যাঁ আপনারা জানেন কি এই যে সমস্যাটা, হয়তো আপনারা ভাবছেন যে আমাদের কি যায় আসে, তাই না? আমি ভাবছি আমার কি যায় আসে, আমি তো বিন্দাস খাবো দাবো, অ্যাশ করব, ইনকাম করব, ফুর্তি করব, ঘুমাবো, এটা আমি ভাবছি। আপনিও তাই ভাবছেন, সেও তাই ভাবছে। কিন্তু বাংলা একটা কথা আছে, কান ধরলে মাথা আসে। আপনি ভাববেন না যে আপনি বিলাসিতা করবে বললেই করতে পারবেন, এমনটা নয়। এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার। শুরুর থেকে বলি, ওয়াকফ বলতে কি? ওয়াকফ বলতে গেলে ওয়াকিফ করে দেওয়া একটা স্থানকে ওয়াকফ নামে আজকের আমরা জানি। ওয়াকিফ, সেটা আমি কিন্তু শুধুমাত্র মসজিদ বলবো না, শুধুমাত্র মাদ্রাসা বলবো না, কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা যাবে না। সেটা স্কুল হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, সেটা কলেজ হতে পারে, হাসপাতাল হতে পারে। যেটাকে ওয়াকিফ করে দেওয়া হয় মানুষের সুবিধার্থে, মানুষের প্রয়োজনার্থে, যে জিনিসটার খুবই দরকার সেই জিনিসটা ওয়াকিফ করে দেওয়ার নাম হচ্ছে ওয়াকফ। এই যে বললাম একটু আগে, কান ধরলে মাথা আসে, ভালো করে বুঝবেন। আজকের এই ঈদগার যে ইট দেখতে পাচ্ছেন, দেওয়াল দেখতে পাচ্ছেন, হয়তো এ বিষয় নিয়ে কারোর মাথা ভাঙে না, কিন্তু এই জায়গাটা নিয়ে সকলের মাথা ভাঙে। ওই জন্য বললাম কান ধরলে মাথা আসে। তারা কিন্তু এই ঈদগাহ নিয়ে কথা বলবে না, তারা এই জায়গা নিয়ে কথা বলবে। এই জায়গাটা আছে, ওয়াকিফ করা রয়েছে, কিন্তু তারা তলা থেকে, এই যে মোবাইল, তলার থেকে টান মারবে। টান মারা মানে তো সব চলে আসবে। কথা বুঝতে পারছেন? ওই জায়গাটা আছে, জায়গা টান মারা মানে মসজিদও চলে আসবে। কথা বুঝে আসছে? তাহলে আজকের আমরা যারা বুঝতে পারছি না তাদের উদ্দেশ্যে আমার দুটো কথা না বললে নয়, আমি এটা একদম বলতে বাধ্য। আজকের আমরা এখনো পর্যন্ত যারা গাফলতের মধ্যে রয়েছি, এখনো পর্যন্ত যারা জানি না বিষয়টা কি ক্ষতি হতে চলেছে আগামীতে আমাদের এত কঠিন ভয়াবহ দিন আসতে চলেছে কি, এটা বিষয়ে আমরা এখনো কেউ চেতনা আমাদের দিলে জাগাতে পারছি না। আজকের আমরা দুনিয়ার সমাজে দেখি, আপনাদের এখানে হয়েছে কি হয়নি আমি জানি না, আজকের আমাদের এখানে, আমাদের ওখানে, কিংবা আরো অন্যান্য জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই বহু জায়গাতে, আমরা যদি তবলিগ হই, বেরেলি মসজিদে ঢুকতে আমাদের দেয় না। আমরা যদি
আমরা যদি বা ফুরফুরা হই, আজানগাছি মসজিদে আমাদের ঢুকতে দেয় না। আমরা যদি বা আহলে হাদিস হই, আমাদের কাদিয়ানি মসজিদে ঢুকতে দেওয়া হয় না। আমার বলার উদ্দেশ্য এটাই, আজকের যে বান্দারা দুনিয়ার জমিনেতে বলছে এটা তবলিগি মসজিদ, ওটা ফুরফুরা মসজিদ, ওটা বেরেলি মসজিদ, ওটা আহলে হাদিস মসজিদ, আগামীতে একটা কথা মনে রাখবেন, এই যে যারা দল নিয়ে আজকের নাড়াচড়া করছে, আজকের যে দল নিয়ে নাড়াচড়া চলছে, আজকের যে আমরা আমাদের মধ্যে লড়াই, আমরা আমাদের মধ্যে বিভাদ সৃষ্টি করে রেখেছি, ফলে ক্ষতি অন্য কাহারও হবে না, ফলে ক্ষতি আমাদেরই হচ্ছে। কারণ বর্তমানে বেশিরভাগ দেখা যায় কাদা ছোঁড়াছুড়ি কারবার চলছে, কাদা ছোঁড়াছুড়ি কারবার। আপনারা তো সোশ্যাল মিডিয়া যারা দেখেন তারাই একমাত্র বুঝতে পারবেন কাদা ছোঁড়াছুড়ি কারবার। কে কার চোখ বুলু করে দিচ্ছে, কে কার চোখ নীল করে দিচ্ছে, কে কার খপাট কেটে দিচ্ছে, কে কার জমিনে ভূমিকম্প আনিয়ে দিচ্ছে, একদম গর্জের সঙ্গে, গর্জের সঙ্গে। অথচ দেখা যায় সেও মুসলিম এও মুসলিম, অথচ সেও মুসলিম এও মুসলিম। এই জন্য বলি আজকের গায়ের কম কিংবা শত্রুপক্ষ তারা এই যে পরিকল্পনা কেমন করে করতে সক্ষম হচ্ছে আমার তো বুঝে আসে না। তারা কেমন করে আমাদের সম্পদের উপরে হস্তক্ষেপ করতে সক্ষম হচ্ছে এটা আমার বুঝে আসছে না। আজকের গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দেখা যায় 300 কোটি জনসংখ্যা। এই 300 কোটি জনসংখ্যার মধ্যে দেখা যায় বেশ 38,000 কয়েক শত আজকের এই জনসংখ্যার আন্ডারে গ্রাম রয়েছে। তার মধ্যে রয়েছে 35,000 গ্রামে আল্লাহর ঘর মসজিদ রয়েছে। এই জনসংখ্যার আন্ডারে 35,000 গ্রামের আন্ডারে হাজার হাজার মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার মধ্যে রয়েছে বেরেলি রয়েছে, কাদিয়ানি রয়েছে, তবলিগি রয়েছে, আজানগাছি রয়েছে, ফুরফুরা রয়েছে, হাম্বলি রয়েছে, মালিকি রয়েছে, শাফি রয়েছে, সমস্ত রকমের মাদ্রাসা রয়েছে, সমস্ত রকমের দল রয়েছে, সমস্ত রকমের মত রয়েছে। দলেরও অভাব নাই, মতেরও অভাব নাই। আজকের যদিবা এই গোটা বাংলার জনসংখ্যা 300 কোটি, গোটা পশ্চিমবঙ্গের জনসংখ্যা দলকে ভুলে গিয়ে, মতকে ভুলে গিয়ে, এক আল্লাহর পরিচয় দিয়ে, এক কুরআনের পরিচয় দিয়ে, এক কলেমার পরিচয় দিয়ে যদিবা আজকের এই 300 কোটি জনসংখ্যা কাল জমিনের বুকে সে আজকে যদিবা জমিনের বুকে নেমে দাঁড়ায়, এই জমিনের বুকে নয়, গোটা ভারতবর্ষ নয়, বরঞ্চ গোটা বিশ্বের যত জালিম সরকার রয়েছে তারা আজকের ভয়েতে কম্পিত হতে বাধ্য হয়ে যাবে। আর যখনই ভয়েতে কম্পিত হতে বাধ্য হবে, যখন এই জনসংখ্যা সমস্ত দলকে ভুলে, সমস্ত মতকে ভুলে, সমস্ত রঙকে ভুলে, এক কলেমার পতাকা নিয়ে, এক কলেমার পতাকার পরিচয় দিয়ে যখন এই জনসংখ্যা একত্রিত হবে, এক দলে সীমাবদ্ধ হবে, তখন দেখবে ইনশাআল্লাহ এই কলেমার পতাকাটাই একমাত্র উত্তীর্ণ হয়ে থাকবে। জোরে বলিস না। আজকের আমাদের এই দলাদলি ফাটাফাটির কারণে আজকের গায়ের কম আমাদের উপরে অত্যাচার করছে, আজকের জুলুম করছে। এই কারণে ছোট্টবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম। এক পিতা তার বাচ্চাদেরকে ডাকে, ওহে আমার বৎস, ওহে আমার বাচ্চারা এদিকে এসো। তার বাচ্চাদেরকে ডাকে, গচ্ছিত আকারে একটা ছড়ি দিয়ে তার বেটাদের হাতে তুলে দেয়। এই গল্পটা শুনেছেন কয়েকজন? হ্যাঁ, বাচ্চাদের হাতে তুলে দেয়, এক বাচ্চাকে দেয় যে এটা তুমি ভাঙো। গচ্ছিত আকারে বেশ 8-10টা ছড়ি একসঙ্গে বেঁধে দিয়ে তার বাচ্চার হাতে তুলে দেওয়া হয়েছে যে এটা ভেঙে দাও। কেউ ভাঙতে পারবে? 8-10টা ছড়ি একসঙ্গে ভাঙতে কেউ পারবে না। সমস্ত বাচ্চাকে ট্রাই করানো হলো, সুযোগ দেওয়া হলো, কেউ ভাঙতে পারে নাই। অবশেষে একটা ছড়ি নিয়ে দেওয়া হলো, তখন একটা ছেলে টুক করে ভেঙে দেয়। এই শিক্ষাটা তখন তার পিতা তার ছেলেদেরকে দিয়েছিল, ওহে আমার বৎসরা শুনে রেখে দাও,
তোমরা হলে একই মায়ের সন্তান, একই পিতার সন্তান। আজকের এই ছড়ির ন্যায় যখন তোমরা কয় ভাই একসঙ্গে মিলেমিশে থাকবে, এ পৃথিবীর কোনো শত্রুর ক্ষমতা হবে না তোমাদেরকে দমিয়ে দেবে। পৃথিবীর কোনো শত্রুর ক্ষমতা হবে না তোমাদেরকে শেষ করে দেবে। যখনই তোমরা এক হয়ে যাবে, এক থেকে আলাদা হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, তখনই শত্রু ওই একটা ছড়ির ন্যায় মুট করে তোমাদেরকে ভেঙে দিতে সক্ষম হয়ে যাবে। এই শিক্ষাটা তার পিতা তার ছেলেদেরকে দিয়েছিল। আজকের আমাদের সমাজে এই জিনিসটাই আজকের সব থেকে বেশি অভাব, সব থেকে বেশি অভাব। কিছুদিন আগে দেখছিলাম এক পীরজাদা, এক পীরের ছেলে, পীরের সন্তান 2016 থেকে নিয়ে আজকের এই ওয়াকাফ বাঁচাও নিয়ে যার প্রতিবাদ করে এসেছিল, যে বিষয় নিয়ে বান্দাদেরকে সচেতন বার্তা দিয়েছিল, আজকের দেখতে পাচ্ছি যে বান্দাটা একমাত্র মানুষের কল্যাণের উদ্দেশ্যে নিজের অর্থ সম্পদকে ব্যয় করেই চলেছে। যে বান্দাটা দেখতে পাচ্ছি গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে নিজের জানকে পরোয়া করে নাই, যে বান্দাটাকে আমরা দেখতে পাচ্ছি আজকের আমাদের জন্য, গোটা মুসলিম জাতির জন্য তার অর্থ, তার সম্পদ, তার বাড়ি গাড়ি, তার সময়, তার শ্রম, তার বুদ্ধি, আমি আজকের ছোটবেলা থেকে দেখে আসছি সমস্ত কিছু এ মুসলিম জাতির জন্য ব্যয় করে দিচ্ছে। কিন্তু আজকের আমি দেখতে পাচ্ছি তাকে আজকের তার ভাই, তার রক্তের ভাই, তার চাচার ছেলে আজকের তাকেও ছাড়ছে না। তাকে এই রিসেন্ট আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম তাকে গালিগালাজ করছে। আমি একটু আগে কথাটা কি বললাম, যতক্ষণ আমরা মুসলিম জাতি ভাই ভাই মিলে থাকবো, একজোট মিলে থাকবো, কোনো শত্রু পক্ষের পক্ষে সম্ভব হবে না যে আমাদেরকে দমিয়ে দেবে। আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়া আছে, আমি তো চাই সেই ভাইয়ের কাছে এই বার্তাটা পৌঁছাক যার নাম হচ্ছে আবু জার সিদ্দিকী। সে আমার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে গালিগালাজ করে কথা বলছে, অথচ যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান গোটা মুসলিম জাতির জন্য আজকের আজও পর্যন্ত লড়াই করছে। আজকের শুধু নয়, বরঞ্চ আমি ছোটবেলা থেকে দেখে আসছি তার কোনো স্বার্থ লুকিয়ে নয়, তার কোনো অথচ অভাব নাই। তার অভাব না থাকা সত্ত্বেও সে চাইলে বিলাসিতা করতে পারত, তার বহু সম্পদ রয়েছে, সে চাইলে বিলাসিতা করতে পারত, অ্যাশ ব্যাশ করতে পারত, কিন্তু সে আজও পর্যন্ত এ মুসলিম জাতির জন্য লড়ে যাচ্ছে। আর তার পাশের ভাই আবু জার সিদ্দিকী ভাইজান, সে তাকে গালিগালাজ করে, নিন্দা করে, তাকে বলছে কাফের, তাকে বলছে বেঈমান, তাকে বলছে এত কিছু হেন তেন, সে গালিগালাজ করে নোংরা ভাষায় তাকে অপদস্থ করছে। প্যারে হাজিরানে মাজলিস, আমি তাকে সচেতন করতে চাই যে ভাইজান, আমি আপনাকে বেয়াদবি করতে চাই না, আপনার সামনে আপনাকে আদব বজায় রেখে বলতে চাই যে আমরা মুসলিম জাতি আজকের এক হইনি বলে আজকের শত্রুপক্ষ আমাদেরকে দমন করার চেষ্টা করছে, আজকের শত্রুপক্ষ আমাদের উপরে হামলা করছে। আজকের মুসলিম জাতি আজকের এক হতে পারি নাই বলে আজকের সব থেকে বেশি মার খাচ্ছে এই মুসলিম জাতি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক না ভুল? মুসলিম জাতি মার খাচ্ছে কেন? ভাই ভাইয়ের মিল নাই, ভাই ভাইয়ের মিল নাই। পেরে হাজিরানে মাজলিস, আজকের একটা ইতিহাসের কথা মনে পড়ে গেল। একটা ইতিহাস, রোম সম্রাট যখন জালিম ছিল, রোম সাম্রাজ্যের সম্রাট যখন জালিম ছিল, তখন বেশ কিছু সংখ্যক মুসলিম এক হয়ে ইতিহাসের পাতায় দেখা যায় ওই রোম সাম্রাজ্যে মুসলিম জাতিরা ওই সম্রাটের আসনকে দখল করে নেতৃত্ব দিয়ে এসেছিল। অনুরূপভাবে তারপরে তদানীন্তন আরো ইতিহাসে দেখা যায় পারস্য সাম্রাজ্য যখন জালিম সরকার বসেছিল এখানে,
জালিম সরকার যখন সিংহাসন দখল করে তখনও কিছু সংখ্যক মুসলিম জাতি তারা এক হয়ে এক কলেমার ছায়াতলে আশ্রয় নিয়ে এক আল্লাহর পরিচয় দিয়ে ওই পারস্য সম্রাটকে হটিয়ে দিয়ে সেই পারস্য সম্রাটের অধিকার হয়েছিল, অধিকারীর আসন পেয়েছিল এই মুসলিম কমিউনিটির মানুষ। তাহলে আজকের তাদের তুলনায় আমাদের জনসংখ্যা বিশাল বিশাল না? এই তো একটু আগে বললাম আমাদের শুধু পশ্চিমবঙ্গে 3 কোটি জনসংখ্যা। আর বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিল? বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিল চাচা? 313 জন। কতজন? 313 জন সাহাবী ছিলেন। হাজার হাজার শত্রুপক্ষকে তারা দমন করতে বিন্দু মাত্র তারা দ্বিধাবোধ করেনি। তারা নির্দ্বিধায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হাজার হাজার শত্রুপক্ষকে দমন করে ইসলামের কালেমার ঝান্ডাকে তারা উত্তীর্ণ করে দিয়েছিল। তারা ঈমানের তাকাতের বদৌলতে। আজকের এই ঈমানি তাকাতটা আমরা হারিয়ে ফেলেছি। আজকের ঈমানি তাকাতটা আমরা হারিয়ে ফেলেছি। পেরে হাজিরিনে মাজলিস, সর্বমৌলিক কথা আমাদের মুসলিমকে এক হতে হবে। এক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন। যারা আমরা ইনশাআল্লাহ বলি চাই না বলি, একটা আবদার করব, রাখবেন? আমাদের মধ্যে এরকম আছে, বাপ ছেলের সাথে কথা হয় না, ভাই ভাইয়ের সাথে কথা হয় না। এই আছে না নাই? ছেলে তার চাচার সাথে কথা বলে না, চাচাতো ভাই কথা হয় না, হয় কি হয়? এরম আছে না নাই? আজকে থেকে নিয়ত করে যাব ইনশাআল্লাহ। শুরুর থেকে একটা কথা বলেছিলাম, এখান থেকে যা শুনবো ইনশাআল্লাহ আমল করব। বলেছিলাম তো, ওয়াদা করেছিলাম তো। তাহলে আমরা তার সঙ্গে গিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কলেমার ভাই, রক্তের ভাই, মুসলিম ভাই, জাতি ভাই, একই আল্লাহর বান্দা, একই নবীর গোলাম, একই কুরআনের আমরা সমস্ত কিছু যখন এক, তাহলে আমরা আজকের বিচ্ছেদ কেন? এই জন্য একটা কবি কথা বলে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কি না? হ্যাঁ, একটু আওয়াজ দেন, ঠিক কি না? এক তো নাকি কিছু বুঝতে পারছেন না আপনারা? আল্লাহ এক তো, হ্যাঁ, নবী এক তো, কোরআন এক তো। এই জন্য তো কবি বলছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠে, একটা তো জীবন আর একটাই মরণ, একটা তো জীবন আর একটাই মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক না হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক না হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা